আমার ফোনের গ্যালারিতে এত এত ভিডিও জমা হয়ে আছে, শুধুমাত্র এডিট করার অভাবে ব্লগগুলো আপলোড দেওয়া হয় না। সো আজকে ফাইনালি ইপোর ব্লগটা এডিট করতে বসেছি। তোমরা এই ভিডিও ক্লিপটা হয়তো দেখে থাকবে, যেদিন আমি ইপো গিয়েছিলাম সেদিন এটা পোস্ট করেছিলাম। সো চলো আজকে ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা তো জানোই আমি যখন বাসার বাইরে একদিনের বেশি গিয়ে থাকি তখন আমার সাথে করে গোপালকে নিয়ে যাই, কারণ বাসায় রেখে গেলে ওকে পূজা দেওয়ার কেউ নেই, এজন্যই সাথে করে নিয়ে যাওয়া হয়। তো সেদিন একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তারপর স্নান করে পুজো দিয়ে নিজে রেডি হয়ে এরপর আমার গোপালকেও রেডি করে নিয়েছিলাম। তখন শুভ রেডি হচ্ছিল আর এই ফাঁকে আমি একটা টিকটকও করে নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়ি। দাদা বৌদি এসেছিল আমাদের পিক করতে, কারণ সেদিন আর আমরা আমাদের গাড়িটা নেইনি, দাদাদের গাড়িতে করেই গিয়েছিলাম। আমাদের সাথে আরেকটা ভাইয়া ভাবি এবং তাদের পিচ্চিও গিয়েছিল। ওনাদের সাথে রাস্তায় যেতে যেতে আমাদের দেখা হয়। এই যে আমাদের কিউট পিচ্চি আদি, ও আমাদেরকে দেখে গাড়ি থেকে নেমে আমাদের গাড়িতে চলে আসতে চাচ্ছিল। ইপো হচ্ছে মালয়েশিয়ার আরেকটা স্টেট, আর ইপো যেতে কুয়ালালামপুর থেকে 3-4 ঘন্টা টাইম লাগে, জ্যাম থাকলে আরও বেশি টাইম লাগে। সো আমরা যেহেতু বিকালবেলা বের হয়েছিলাম, আমাদের যেতে যেতে একটু রাত হয়ে গিয়েছিল। আমাদের যাওয়ার পথে আমরা একটা জায়গায় থামি, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমরা হচ্ছে সেখানে সাতে অর্ডার দিই। মালয়েশিয়ার একটা ফেমাস খাবার হচ্ছে সাতে। আমার তো এটা খেতে ভীষণ রকমের পছন্দ। চিকেন সাসলিকটাকে একটা মিষ্টি বাদামের সস দিয়ে সার্ভ করে, আর এই চিকেনটাই সসে ডুবিয়ে খেতে এত মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। সো আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাচ্ছিলাম, আর এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিই উপর উদ্দেশ্যে, এবং আমরা পৌঁছেও যাই। তখন রাত 9টা-10টার মতো বেজেছিল, আর দাদা বৌদি এসেছিল আমাদের রিসিভ করতে। আমরা বেসিক্যালি একটা দাদা বৌদির বাসাতেই গিয়েছিলাম। তখন কয়েকদিনের একটা ছুটি ছিল আমার হাজবেন্ডের অফিসে। সো সবাই মিলে ভাবছিল ছুটিটা বাসায় বসে ওয়েস্ট না করে দাদা বৌদির বাসা থেকেই ঘুরে আসা যাক, এজন্য সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। তারপর চলে আসি দাদা বৌদির বাসায়। আর দাদা বৌদির বাসাটা অনেক বড়, মানে অনেক স্পেস, খুবই খোলামেলা। সাধারণত কুয়ালালামপুরে এত বড় স্পেসের বাসা খুব একটা পাওয়া যায় না। আর যেহেতু বাসাটা অনেক বড়, এটা আদির অনেক পছন্দ হয়েছিল, ও সারা বাসা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর এটা হচ্ছে বাসার বেলকনি। এই বেলকনি থেকে পুরো ইপো শহরের স্কাই লাইনটা খুব সুন্দর করে দেখা যায়। আর যত দূরে চোখ যায় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে এই জায়গাটা দেখে থাকবে, কারণ এর আগে আমি অনেকবার আপলোড করেছি। আর এটা হচ্ছে বাসার মাস্টার বেড, মানে কি বিশাল বড় রুম। কুয়ালালামপুরে এত বড় রুমের কথা চিন্তাও করা যায় না। আবার এখানের বাসা ভাড়াও কিন্তু কুয়ালালামপুর থেকে তুলনামূলক অনেকটা কম। তারপর দাদা সেদিন এই চেরি আপেলগুলো এনেছিল। এগুলো এতটা ছোট, এগুলো দেখে আমার বিলিভ হচ্ছিল না যে এটা অ্যাপেল। যদিও এত ছোট অ্যাপেল আমি লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম। তো সেদিন হচ্ছে বৌদি সন্ধ্যায় পুজো দেয়নি, কারণ বৌদি হচ্ছে আমাদের জন্য ওয়েট করছিল আমি গোপালকে নিয়ে কখন যাব, তারপর বৌদি একসাথে পুজো দিবে। তো এই তো আমার গোপাল, আর পাশে হচ্ছে বৌদির রাধা কৃষ্ণ। তারপর বৌদি সুন্দর করে আমার গোপালকে ঠাকুর ঘরে বসিয়ে তারপর সন্ধ্যা পুজোটা কমপ্লিট করে। আর এগুলো হচ্ছে আমাদের রাতের ডিনার। আমরা যাওয়ার আগেই বৌদি আমাদের জন্য রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে দিয়েছিল। এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে তারপর সবাই একসাথে ডিনার কমপ্লিট করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটিয়েছিলাম। আর এদিকে দেখো শুভ আদির সাথে মজা করছিল। সো ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, আমার পেজে ফলো করে দিও। দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।